হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস। আজকে আমি তোমাদের ওয়েস্টবেঙ্গল বোর্ডের গণিত বইয়ের ক্লাস 7-এর কোষে দেখি 1.1 এর পেজ 4 এর দাগের অঙ্কগুলো করাবো। 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক আছে, এখানটায় অঙ্কগুলো দেখাবো। আচ্ছা, প্রথম অঙ্কটা দেখি। প্রথম অঙ্কটা 1 নম্বর বলছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে কতগুলো পেয়ারা রইল? তাহলে প্রথমে পেয়ারা দোকানে কতগুলো ছিল? 60খানা পেয়ারাটা ছিল, 60 পেয়ারা ছিল। তার মধ্যে তিনি মোট পেয়ারার 1/4 বিক্রি করে দিলেন। তাহলে তার কাছে আর কতগুলো পেয়ারা থাকলো? তাহলে প্রথমে ছিল 60 পেয়ারা, এবার তার থেকে বিক্রি করলো কত? তার 1/4 বিক্রি করলো। তাহলে 60 ইন্টু হচ্ছে 1/4, 60টা পেয়ারা তার 1/4 বিক্রি করে দিল। এবার বাকি কত থাকলো? এটাই হচ্ছে তার বাকি পেয়ারা থাকলো। তাহলে কি হবে? এখানে 60 মাইনাস 60 আর 1/4 কাটাকাটি করে দিল, কাটাকাটি করে 15, 4 15 60, তাহলে আসবে 15। তাহলে এখানটা কত আসছে? 45। তাহলে তার কাছে আর 45টি পেয়ারা থাকলো, 45টা পেয়ারা থাকলো। দেখো তোমাদের গণিত প্রভা বইয়ের ক্লাস 7-এর কোষে দেখি 1.1 পেজ 4 2 নম্বর অঙ্ক বলছে কি, মা আমাকে 60 টাকার 5/6 দিয়েছে এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছে। তাহলে কাকে বেশি টাকা দিয়েছে সেটা হিসাব করতে হবে। তাহলে আমার টাকাটাকে হিসাব করব। কত? 60 টাকা 5/6। এখানে লিখে নিই, আমার টাকা কত অংশ? আমার টাকা হচ্ছে 60 টাকার 5/6, তার মানে এত টাকা। 60 টাকার 5/6 কত হয়? 6 দিয়ে কেটে দেবো, 6 দিয়ে 60কে কাটলে হচ্ছে 10, 10 আর 5 50, তাহলে 50 টাকা, 50 টাকা, 50 টাকা হচ্ছে আমার। এবার বলেছে দাদাকে দিয়েছে কত? দাদার টাকা বার করব। দাদার টাকা হচ্ছে 45 টাকা, তার 7/9, 7/9, এত টাকা। দাদার টাকা কত হচ্ছে? এখানে 45কে 9 দিয়ে কাটা যাবে, 5 নং 45, 5 7 35 টাকা। তাহলে এখানে বলছে কাকে বেশি টাকা দিয়েছে, তো এখানে হচ্ছে 35 টাকা দিয়েছে দাদাকে, আর আমাকে দিয়েছে 50 টাকা। তাহলে 50 টাকা বেশি। তাহলে কাকে বেশি টাকা দিয়েছে? অতএব আমাকে বেশি টাকা দিয়েছে। এবার কত টাকা যদি বেশি দেয়, তাহলে আমাকে দিয়েছে 50 টাকা আর দাদাকে দিয়েছে 35 টাকা। তাহলে 50 থেকে 35 মাইনাস হয়ে যাবে, 35 মাইনাস হলে 15 টাকা। তাহলে 15 টাকা বেশি দিয়েছে, তাই না? এবার নেক্সট অঙ্কটা দেখবো। 3 নম্বর কোশ্চেনটা দেখো। বলছে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন এবং কত অংশ কাজ বাকি আছে? তো দুটো পার্টে উত্তর হবে। একটা হচ্ছে তিনি 3 দিনে কতটা কাজ করেছেন, আর তারপর হচ্ছে আর কতটা কাজ বাকি আছে। এক্ষেত্রে ধরে নেব হচ্ছে মোট কাজ হচ্ছে 1 অংশ। ধরি মোট কাজ 1 অংশ, মোট কাজ 1 অংশ। এবার 3 দিনে কাজ করেছে কি, প্রথম দিন করেছে 3/14, দ্বিতীয় দিন হচ্ছে 4/7, তৃতীয় দিন হচ্ছে 1/21। তা 3 দিনে মোট কত কাজ করেছে? তাহলে মোট কাজ করেছেন কত? 3/14 প্লাস 4/7 প্লাস 1/21, এই তিনটাকে যোগ করে দেবো। 14, 7 আর 21, এতে লসগু বার করতে হবে। কত দিয়ে যাবে? 14, 7, 21, 7 দিয়ে যাবে। 14, 7, 21 লসগু কত? 7 দিয়ে যাবে। 7 দিয়ে 7 দুগুণে 14, 7 একে 7, 7 3, তাহলে লসগু হচ্ছে 7 ইন্টু 2 ইন্টু 3, তাহলে কত হয়? 42।
42 হলো লসাগু। ঠিক আছে, 42 হলো লসাগু, ওটা রাফে করে নিলাম। এবার এটা দিনটাকে যোগ করে দিতে হবে। 14 দিয়ে 42কে ভাগ করলে কত হয়? 3, 3 14 42, আর 3-এর সঙ্গে উপরে 3-এর গুণ হয়ে যাবে। যোগ 7 দিয়ে 42কে ভাগ করব, 6 7 42, 6, আর ওখানে উপরে 4 আছে, তাহলে 6 গুণ 4। 21 দিয়ে 42কে ভাগ করলে 2 হয়, 2 গুণ 1, তাহলে প্রথমটা আসছে 9, তারপর হচ্ছে 6 আর 4 24, আর 2 নিচে 42। দেখো এখানে কত হচ্ছে, 9 2 11 আর 24-এ 35, 35/42। এটাকে আবার 7 দিয়ে কেটে যাবে, কেটে গেলে এটা কাটাকাটি করে দিতে হবে। 7 দিয়ে 5 আর 7 দিয়ে 6, তার মানে 5/6 এত অংশ। এটা আমাদের প্রথম উত্তরটা বেরিয়ে গেল। প্রথম উত্তর বলেছে যে তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন। এটা হচ্ছে তিনি 3 দিনে মোট 5/6 অংশ কাজ শেষ করেছেন। এটা প্রথম উত্তরটা বেরিয়ে গেল। এবার দেখো সেকেন্ড পার্টটা বলছে কত অংশ কাজ বাকি আছে। কত অংশ কাজ বাকি আছে সেটা আমরা মোট কাজ ধরেছিলাম কত, এক অংশ। সেকেন্ড পার্টটা এখানে করে দিচ্ছি। তাহলে বাকি কাজ কত? মোট কাজ হচ্ছে 1, তার থেকে 5-এর 6, 5/6 মাইনাস হয়ে যাবে। এখানে লসাগু হচ্ছে 6, 6 মাইনাস 5, 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 1 আর 5-এ গুণ করলে 5-এ আসবে, তার মানে 1/6 এত অংশ। এটা হচ্ছে দ্বিতীয় উত্তর, যে বাকি আছে কতটা কাজ, সেটা হচ্ছে 1/6 অংশ কাজ বাকি আছে। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আমরা পরের অঙ্কটা চলে যাচ্ছি, নাম্বার 4। দেখো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা বলছে যে একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল, 1/5 অংশ সবুজ রং ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছে। বাসটি কত মিটার লম্বা ছিল? ধরে নিই, মনে করি বাসটি হচ্ছে এক অংশ পুরোটা হলে তাহলে লাল রং আর সবুজ রং করা হয়েছে কত? মনে করি বাসটির মোট দৈর্ঘ্য এক অংশ। তার মধ্যে লাল রং আর সবুজ রং করা হয়েছে কত অংশ? লাল রং করা হয়েছে 1/3 অংশ, আর সবুজ রং করা হচ্ছে 1/5 অংশ। তাহলে বাকি কত অংশ? বাকি হচ্ছে পুরো 1 থেকে মাইনাস করে দিলাম, বাকি অংশটা বার করলাম। পুরোটা যদি হয় এক অংশ, তার মধ্যে 1/3 অংশ হচ্ছে লাল রং করা হয়েছে, আর 1/5 অংশ সবুজ রং করা হয়েছে। বাকি যেটা অংশটা আছে সেটা হচ্ছে 1 থেকে বিয়োগ করে দিলাম। পুরোটা যেহেতু এক অংশ ধরা আছে, তাহলে 1 মাইনাস এই 3 আর 5-এর লসাগু কত হচ্ছে? 15 হয়ে যায়। যেহেতু দেখো 3 আর 5 এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে কি হবে? এই দুটো 3 × 5 হয়ে যাবে, 3 5 15 হচ্ছে লসাগু বেরিয়ে যাবে। তাহলে 3 দিয়ে 15কে ডিভাইড করলে 5 আসে, 5 1 যা 5, প্লাস 5 দিয়ে 15কে ডিভাইড করলে 3 হয়, 3। 1 মাইনাস 8/15 কত আসে? 15। 15কে 1-এর সঙ্গে গুণ করে দেবে, 15 হয়ে যাবে, আর 15 15 1 হলে এখানে 8, তাহলে 7/15। এই 7/15 এটাই হচ্ছে বাকি অংশ। 7/15 হলো বাকি অংশ বেরোলো। আবার এখানে বলেছে কত? বাকি 14 মিটার হলুদ রং করা হয়েছে। তাহলে এই বাকি 7/15 অংশও যা, আর 14 মিটারও সেই দৈর্ঘ্যটা সেম আছে। তাহলে লেখা যায় প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী কি লেখা যায়? 7/15 অংশ
এত অংশ ইকুয়াল টু কত 14 মিটার, যেহেতু 14 মিটারটা হচ্ছে হলুদ রং, আর এখানটা হলুদ রং বের করলে কত, মোট অংশ হচ্ছে 1 অংশ, তার থেকে সবুজ অংশ আর লাল অংশটা বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে পেয়েছি 7/15, তাহলে 7/15 ইকুয়াল টু 14 মিটার, বা 1 অংশ ইকুয়াল টু কত হবে 14 আছে, এই 7/15 যেটা আছে সেটা উল্টে যাবে, উপরে 15 আসবে, নিচে 7 আসবে, তাহলে বা কাটাকাটি এত মিটার, 7 দিয়ে কাটলে 2, তাহলে 15 ইন্টু 2 হচ্ছে 30 মিটার। তাহলে বাসটি কত মিটার লম্বা, বাসটি কত মিটার লম্বা, বাসটি 30 মিটার লম্বা, বাসটি 30 মিটার লম্বা, এটা হচ্ছে অ্যান্সার। দেখো 5 নম্বর অঙ্কটা বলছে একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা, 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত, কী হবে, এটা তো একদম ইজি অঙ্ক আছে। তো 6.50 ইন্টু 15, 15 দিয়ে এটাকে গুণ করে দেবে, গুণ করে দিলেই হয়ে যাবে 15টি খাতার দাম কত। আচ্ছা আগে 5 দিয়ে গুণ করবো, 50, 5 5 25, 5 হাতে 2 32, গুণ 1 দিয়ে করলে 0, 1 5, 1 6, 0 5 5 2 7 3 6 9, কত হলো, দুগার পর দশমিক আছে, এখানে দশমিক বসিয়ে দিলাম, তাহলে 97 টাকা 50 পয়সা। অতএব 15টি খাতার দাম 97.50 টাকা। 6 নম্বর অঙ্কটা দেখো, একটি বলছে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা, এক একটা প্যাকেটের ওজন হচ্ছে 2.84 কিগ্রা, এবং প্যাকেটগুলোর বাক্স এবং প্যাকেটগুলোর মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। তাহলে প্রথমে হচ্ছে বাক্সটা 12টি চিনির প্যাকেট আছে, একটা চিনির প্যাকেটের ওজন হচ্ছে 2.84 কিগ্রা, তাহলে চিনির মতো ও চিনির প্যাকেটের মোট ওজন কত বের করতে হবে, আর দেওয়া আছে বাক্স এবং প্যাকেটগুলোর মোট ওজন হচ্ছে 36 কিগ্রা। তাহলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত, শুধু বাক্সটির ওজন কত। তাহলে 12টি চিনির প্যাকেটের ওজন কত, একটি প্যাকেটের ওজন হচ্ছে 2.84 কিগ্রা, 2.84 কিগ্রা হচ্ছে একটি প্যাকেটের ওজন, প্রতিটি প্যাকেটের, তাহলে 12টি প্যাকেটের ওজন কত, তাহলে 12 দিয়ে মাল্টিপ্লাই গুণ করে দেবো, 4 2 8, এত কিগ্রা। তাহলে দেখো 12টা প্যাকেটের ওজন বেরিয়ে গেল 34.08 কিগ্রা, আর বাক্স সহ প্যাকেটগুলোর ওজন হচ্ছে 36 কিগ্রা, তাহলে এই 36 কিগ্রা থেকে 34.08 কিগ্রাটা মাইনাস করে দিলে, 34.08 কিগ্রাটা মাইনাস করে দিলে এটা মাইনাস করে দিলে আমরা বাক্সর ওজন পেয়ে যাব। এখানে কিছু নেই মানে 0 0 আছে, তাহলে 8 দিয়ে বিয়োগ করলে 2, তাহলে কত হলো 1.92 কিগ্রা, এত কিগ্রা। অতএব অ্যান্সার হচ্ছে বাক্সটির ওজন কত, বাক্সটির ওজন 1.92 কিগ্রা। দেখো 7 নম্বর অঙ্কটা হচ্ছে এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। তাহলে এখানে দেওয়া আছে 0.75 অংশ, 0.75 অংশ দাম কত,
দাম হচ্ছে 1800 টাকা। এক অংশের দাম কত হবে? এক অংশের দাম অংশের দাম 1800 বাই 0.75 টাকা। বলছি 0.15 অংশের দাম কত? 0.15 অংশের দাম হচ্ছে 1800 গুণ 0.15 নিচে 0.75 এত টাকা। এখানে আসবে 1800 গুণ 15 নিচে 75। পয়েন্টটা তুলে দিলাম দুটোর ক্ষেত্রে। এখানে দু ঘর পর পয়েন্ট আছে, এখানে দু ঘর পর। 15 দিয়ে কাটলে 5 15 75, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 30, 5 6 30, 360। তাহলে 360 টাকা। তাহলে 0.5 অংশের দাম হচ্ছে, অতএব 0.5 অংশের দাম 360 টাকা। দেখো পরের অঙ্কটা 8 নম্বর অঙ্ক। অনিত্যাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল? তো মনে করি প্রথমে জমি ধরে নিলাম 1 অংশ, জমির পরিমাণ মনে করি জমির পরিমাণ হচ্ছে 1 অংশ। এবার কি করলো? পরিমাণের অর্ধেক জমির পরিমাণ হচ্ছে 1 অংশ, অর্ধেক কত? অর্ধেক হচ্ছে 1/2। এর বলছে অর্ধেকের 7/8 অংশ, তাহলে 7/8 অংশ গুণ 7/8 হয়ে গেল। এই অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছে। মোট জমি হচ্ছে 1 অংশ, তার অর্ধেক কত? 1/2। সেই 1/2 এর 7/8 অংশ ভাইকে দিয়েছে, তাহলে 1/2 × 7/8 দিয়ে দেওয়া হলো। এবার বাকি থাকলো কত? বাকিটা হচ্ছে এই 1 থেকে মাইনাস করে দিলেই পেয়ে গেলাম বাকি জমি। ভাইকে দিয়েছে অর্ধেকের 7/8 অংশ, তাহলে সেটা মোট জমি থেকে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলে তাহলে পাওয়া গেল বাকি জমি। এইবার এই বাকি জমিটা কি করলো? 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিল, তাহলে ডিভাইডেড বাই 3, 3 ছেলের মধ্যে সমান ভাগ করে দিল। এই হলো আমাদের ইকুয়েশনটা। এবার করবো অঙ্কটা। তাহলে 1 মাইনাস, এখানে কাটাকাটি কিছুই কাটাকাটি করা যায় না, তাহলে উপরে 7 নিচে হচ্ছে 8 × 2 = 16 ভাগ 3। এখানে আসে কত? 16। এখানে নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 16-র সঙ্গে 1 গুণ হয়ে যাবে 16, আর এখানে হচ্ছে 7 ভাগ হচ্ছে 3। তাহলে 16 থেকে 7 মাইনাস হলে হচ্ছে 9, 9 16 ভাগ 3। এটাকে লেখা যায় 9 16 ভাগ 3টাকে আছে কি করবো? গুণ করলাম, গুণ করে উল্টে দিলাম, 3 দিয়ে কাটলে 3, তাহলে 3 16। অর্থাৎ এখানে যেটা বলছে প্রত্যেক ছেলে কত অংশ করে জমি পেল, অর্থাৎ প্রত্যেক ছেলে 3 16 অংশ করে জমি পেল। প্রত্যেক ছেলে 3 16 অংশ করে জমি পেল, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কষে দেখি 1.1 এর পেজ 4 নম্বর গণিত প্রভা বই, সপ্তম শ্রেণীর পৃষ্ঠা 4 নম্বর পৃষ্ঠাটা শেষ হলো। তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পারো। থ্যাংক ইউ।